যাদের অনেক কক্সবাজার যেতে মন চাইতেছে কিন্তু সময়ের অভাবে যেতে পারতেছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জবাসী, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে, সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে যে জায়গাটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মুন্সিগঞ্জের মেঘনা নদীর পাড়ে চরকিশোরগঞ্জ গজারিয়া ঘাট, যেটাকে এখন সবাই মিনি কক্সবাজার নামে চিনে থাকেন। সত্যি এই জায়গাটির মধ্যে গেলে অবশ্যই আপনি একটি কক্সবাজার ফিল পাবেন। নারায়ণগঞ্জের কাছে হওয়ায় নারায়ণগঞ্জের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য খুবই পছন্দের একটি জায়গা এই মুন্সিগঞ্জের গজারিয়া ঘাট, যা মিনি কক্সবাজার নামে পরিচিত। ছুটিতে বিভিন্ন স্থানে পরিবার নিয়ে বেড়াতে যাওয়া মানুষের অন্যতম একটি নেশা, আর তাই ছুটিতে মানুষের অন্যতম বেড়াতে আসার কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জে বয়ে যাওয়া মেঘনা নদীর পাড়। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলাগুলোর মধ্যে মুন্সিগঞ্জ খুবই বিখ্যাত, কিন্তু সেই তুলনায় এই জেলায় কোনো পর্যটন বা বিনোদন স্থান নেই। তাই ছুটির দিন কিংবা ঈদ উৎসবে নারী পুরুষ সহ ছোট শিশুরা সবাই ছুটে আসে মুন্সিগঞ্জের গজারিয়া ঘাট এলাকায়। ছুটির দিনগুলোতে এখানে ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী সবাই অবসর সময় কাটাতে আসেন। বিভিন্ন উৎসব কিংবা সাপ্তাহিক ছুটির দিনে বিকেল হলে মেঘনার পাড়ে জড়ো হন হাজার মানুষ। প্রচুর মানুষ আসায় নদীর পাড়ে অনেক ছোট বড় রেস্তোরাঁ গড়ে উঠেছে। এখানে শিশুদের জন্য রয়েছে হইচই নামের একটি শিশু পার্ক। এখানে বেড়াতে আসা অনেকেই রেস্টুরেন্টে বসে নদীর সৌন্দর্য উপভোগ করেন। নদীর তীরে ঠান্ডা বাতাসে তারা নিজেদের শীতল করেন। আবার অনেকেই ট্রলার ভাড়া করে ঘুরে বেড়ান বিশাল মেঘনা নদীর বুকে। অবশ্যই এই জায়গাটিতে বিকেল যাওয়ার চেষ্টা করবেন, তাহলে এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এইখানকার রেস্টুরেন্টগুলোর লাইটিংগুলো দেখে আপনার অনেক ভালো লাগবে। আর আমার একটি পার্সোনাল অ্যাডভাইস থাকবে, যদি এখানে যান অবশ্যই একটা ট্রলার ভাড়া করবেন আর নদীর বুকে একটু ঘোরাফেরা করবেন, অনেক ভালো লাগবে। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নারায়ণগঞ্জ সিটি অফ লাভের পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।